বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2025 সালের 4th সেমিস্টারের বাংলা বা বেঙ্গলি এইচএসসি পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা এখন আমি তুলে ধরছি এবং এর কত কী নম্বরে পরীক্ষা দিতে হয়, প্রজেক্ট আরও করতে হয় নাকি, যাবতীয় সকল তথ্যগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা কম্পালসারি পেপার, বিএ, বিএসসি, বিকম সবাইকেই এই পেপারটা দিতে হবে, পাস, অনার্স সকলকেই। পেপারটা মূলত 50 নম্বরের, তার মধ্যে 10 নম্বর থাকছে কলেজের হাতে, সেটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। 5 নম্বর হচ্ছে ইন্টারনাল এবং 5 নম্বর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স। এবারে বাদবাকি যে 40 নম্বর থাকে এটা টোটালি লিখিত পরীক্ষা দিতে হয়। আমাদের এক্সাম সেন্টার যেখানে তোমাদেরকে সেখানে গিয়ে মূলত এই 40 নম্বর লিখিত পরীক্ষাটা দিতে হয়, আর এটাতে কোনোরকমভাবে কোনো কিছু প্রজেক্ট আরও করতে হয় না। এবারে এই কোশ্চেনগুলো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, দেখে নাও এবারে তোমরা কোশ্চেনগুলো। প্রথমে হচ্ছে বিভাগ ক, এখানে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 5টা প্রশ্ন করতে হয়, 2 5 10। প্রথম প্রশ্ন, সাক্ষাৎকার কি? দ্বিতীয় প্রশ্ন, কথোপকথনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, বক্তৃতা কয় প্রকার ও কী কী? 4 নম্বর প্রশ্ন, সুবক্তার 2টি গুণের উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, জনসভা বক্তৃতা কি? 6 নম্বর প্রশ্ন, আবৃত্তিতে স্বরক্ষেপণের ভূমিকা লেখো। এবারে 7 নম্বর প্রশ্ন হচ্ছে 2জন প্রখ্যাত আবৃত্তিকারের নাম লেখো। 8 নম্বর প্রশ্ন, আবৃত্তিতে অভিব্যক্তি বলতে কী বোঝো? নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এবারে হচ্ছে বিভাগ খ, 5 দুনে 10, এখানে 2টো প্রশ্ন করতে হয়, 4টা প্রশ্ন থাকে, সকল প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে কোন কোন বিষয়ে সজাগ থাকতে হয়? 10 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকার ও কথোপকথনের তুলনা করো। 11 নম্বর প্রশ্ন, আদর্শ বক্তৃতার আঙ্গিক বলতে কী বোঝো? 12 নম্বর প্রশ্ন, আবৃত্তিতে ছন্দ জ্ঞানের ভূমিকা কোথায়? সংক্ষেপে লেখো। এবারে হচ্ছে বিভাগ গ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে 4টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন কৃষি বিজ্ঞানীর সাক্ষাৎকার গ্রহণের জন্য একটি খসড়া প্রস্তুত করো। 14 নম্বর প্রশ্ন, শিখন পদ্ধতির মাধ্যম হিসেবে বক্তৃতা কিভাবে কাজ করে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক সমাজে বিতর্ক কিভাবে জনমত গঠনে এবং সামাজিক পরিবর্তনে সাহায্য করে তা উদাহরণ সহ আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় তা সংক্ষেপে লেখো। সকল প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।